কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এখনো কোনো নোটিশ জারি হয়নি। আজকে তার তদন্ত প্রতিবেদন কয়েক মাস পরে এসে সেটিও হয়ে গেল। এই জায়গায় আসলে ঘাটতিটা কোথায়? কারণ পরবর্তী কার্যক্রমগুলো কাদের হাতে, কেন হচ্ছে না? হ্যাঁ, এইটার জবাব ইন্টারপোল অথরিটি ভালো দিতে পারবেন। আমাদের দিক থেকে তথ্য দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করাটাই আমাদের কাজ। ইন্টারপোল তাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করে বলে আমরা জানতে পেরেছি। যখন কোনো রাজনৈতিক সরকার উৎখাত হয়ে যায়, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তথ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারির কথা বললেও তারা এগুলো সময় নেয়। ট্র্যাডিশনালি তারা সময় নেয়, এটা তাদের সমস্যা। আইন অনুযায়ী তারা এটা করতে বাধ্য, কিন্তু তারা কেন করছে না সেটার জবাব এটা ইন্টারপোলই দিতে পারবে, আমরা জানি না। কারণ আমরা অপরাধের সুস্পষ্ট তথ্য প্রমাণাদি সহ আদালতের আদেশ সহ তাদের কাছে পাঠিয়েছি, এবং যে অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রেড ওয়ারেন্ট চেয়েছি, সেই একই রকম অপরাধের দায়ে আমরা কিন্তু অন্যদের ব্যাপারেও চেয়েছি। কারো ব্যাপারে দিয়েছে, কারো ব্যাপারে দেয়নি। হয়তো তারা কিন্তু বলেনি যে আমরা দেব না, তারা বলছে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। এখন সেটা কতদিন লাগবে, সেটা ডিপ্লোম্যাটিক ভাষা, সেটা ইন্টারপোল ভালো বলতে পারবে।